গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকালে ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে। তো 5:30টার দিকে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, তারপর থালা বাসন ধোয়া, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো প্রচুর পরিমাণে থালা বাসন হয়েছিল, হাঁড়ি, তারপর সমস্ত কিছু মাজা ঘষা করা হয়েছে। তো এই জন্য আর ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই কাজগুলো কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তারপর চুল বেঁধে ঘুমিয়েছিলাম রাতে, তো চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম। নিয়ে এখন এই যে রান্নাঘরে চলে আসছি। তো এখন তরকারি কাটাকাটি করব। তো মার এদিকে রান্না বান্না করছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে বললো যে তরকারি কেটে দিতে। তো আজ সকালে নিরামিষ তরকারি রান্না করা হবে, তো এই জন্য এইদিকে নিরামিষ তরকারি কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ কুমড়োর ডোকা, তো মা নিয়ে আসলো ফ্রিজ থেকে। তো ফ্রিজে ছিল, তো নিয়ে আসলো, আর ফ্রিজে নেই। তো এই কটাই আর কি ছিল। তো মাঠেও গিয়েছিল আনার জন্য, কিন্তু মাঠে এখন আর নেই, উঠিয়ে ফেলেছে সব। তো ফ্রিজে যেটুকু ছিল ওইটুকুই আজকে রান্না করা হবে। তো আজকে শুধু নিরামিষ রান্নাবান্নাই হবে। তো এমনি নিরামিষ রান্নাবান্না হবে। তো এই যে কুমড়ো, তারপর মানে আলু, কলা, তারপর ডাঁটা, তো এগুলো দিয়ে কালিজিরা বাটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করা হবে। আর কুমড়োর ডোকা রান্না করা হবে। কুমড়োর ডোকা তো ভীষণই ভালো লাগে, মনে হয় যে ওটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো মা ওইদিকে আমাকে কুমড়ো টুকাগুলো বেছে দিচ্ছে, মানে ওই যে চিকন একটা সুতার মতো থাকে না, তো মা ওইটা বেছে দিচ্ছে। তো এইদিকে আমি আগে তরকারিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর ওইটা আর কি কাটবো। তো ওইগুলো মা বেছে দিচ্ছে। তো এই যে দেখো কুমড়া, তারপর কলা, আলু কাটা কমপ্লিট। তো এখন এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো তরকারি কাটা কমপ্লিট। এই দেখো এইদিকে মানে শাকটাও কেটে নিয়েছি, কুমড়ো টুকা। তো এখন এই যে শাকটা ধুয়ে দেবো। তো ভাত হয়ে গেছে, ওইদিকে মা নিরামিষ তরকারিটা রান্না করছে। তো এই যে শাক ধুতে চলে আসছি আমি। তো প্রতিদিনই তো তোমরা দেখো যে আমাদের কুমড়া শাক রান্না করা হয়, তোমাদের প্রতিদিনই এই কথা বলি। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে আর কি হয়, তো সবাই পছন্দ করে, এই জন্যই আর কি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো মামাম সোনার জামা কাপড়। তো দুইটা প্যান্ট তো বেশি হয়নি, অল্পই হয়েছে। তো আমাদেরটা আগে ধুয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজ আর সার্ফ দিয়ে ধুচ্ছি না, আজ একটু শ্যাম্পু দিয়েই ধুচ্ছি। এই যে মামাম সোনার এই যে পয়লা বৈশাখের যে জামাটা কিনে দিয়েছিলাম কালকে, তো সেটাই আর কি। তো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে উঠিয়ে রাখবো, এখনই তো পরিয়ে ফেলবো না, বাইরে অনেক জামা আছে। তো সব যদি একসাথে বের করলে তো আর হয় না। তো এই জন্য একটু শ্যাম্পুতে ভিজিয়ে তো এখন ধুয়ে দেবো। ময়লা তো হয়নি, তো একবার পরেছে, তো এই জন্য আর কি ধুয়ে দেবো। জানো তো একবার যে জামাটা পরে সেটার পরবর্তীতে মানে না ধুয়ে আর কি পরাতে ভালো লাগে না। তো এই জন্য আর কি তো ধুয়ে জামা কাপড়গুলো মেলেও দিলাম, দিয়ে যে টেবিলটা আর কি মোছা হয়নি। সকালে থালা বাসন ধুয়েছিলাম, ধোয়ার পরে তো ফ্রেশ হয়েছি, তারপর আর কি টেবিলটা আর মোছা হয়নি। তো এখন টেবিলটা ভালো করে মুছে নিয়ে চলে আসছি ফুল তুলতে। তো বাইরে দেখলাম বেশ ভালোই ফুল আছে, হয়তো তুলে নিয়ে গেছে, তারপরেও ফুল আছে। এখন যেহেতু মানে অনেকটাই ফুল ফুটছে, জবা ফুল, তারপরে সাদা ফুল, তো অনেকটাই ফুল ফুটছে। তো এই জন্য অনেকে নিয়ে যাওয়ার পরেও আর কি গাছে থাকে। তো অনেকগুলো হলুদ জবাও পেয়েছি, লাল জবাও পেয়েছি। তো হলুদ জবা, লাল জবা সবগুলো তুলে নিলাম। তো আমার মাম্মাম সোনাও আসছে আমার সাথে ফুল তুলতে। তো এই মাত্রই মাম্মাম সোনা ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর বলছে, মা আমিও যাবো তোমার সাথে ফুল তুলতে। তো মাম্মামও আসছে আমার সাথে ফুল তুলতে, আর ওই ঝুড়িটা ধরে রেখেছে। বলছে মা দাও আমি ধরে রাখি। তো ওই মাম্মামই ধরে রেখেছে ঝুড়িটা। তো আমি বারবার বলছি মা পড়ে যেন না যায়, পড়ে যেন না যায়। তো বলছে না মা পড়বে না, আমি ধরেই রাখবো। তো এখন এই যে জবা ফুল তুলে এখন এই যে সাদা ফুলগুলো তুলে নিলাম। অনেক সাদা ফুল ফুটছে। এর আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে জানো তো সাদা ফুলগুলো বেশি ফোটে আর অনেকটাই বড় বড় হয়ে যায়। আর প্রথম থেকে যখন আর কি ফোটা শুরু করছে একটু ছোট ছোট ছিল। তো এর আগের দিনের বৃষ্টিতে মানে প্রচণ্ড পরিমাণে
মানে বড় হয়ে গেছে ফুল, আর গাছ ভরে ফুল ফোটে এখন সাদা। তো দেখো অনেকটাই ফুল তুলে নিয়েছি। তো বাড়ির মধ্যে এই যে আমাদের যে টগর ফুল গাছটা আছে, তো এখানে মানে 4-5টা আর কি ফুল ফুটেছে টগর ফুল, তো সেটাও আর কি তুলে নিলাম। তারপর এই যে পূজার থালা বাসনগুলো ধুতে চলে আসছি। তো এখন পূজার থালা বাসনগুলো ধুয়ে নিব, কারণ কি জানো তো এখন তো গরমের সময় পূজার কাজগুলো যদি মানে বাইরের কাজগুলো যদি সকাল সকাল করে নেওয়া যায় অনেকটাই ভালো হয়। শীতের সময়ও মানে সব সময় আর কি সকালের দিকে কাজ করাটাই ভালো। মানে সমস্ত কাজ বেলার দিকে দেখবে কাজ করার অতটা এনার্জিও থাকে না, মানে সকালের দিকে প্রচণ্ড মানে এনার্জির সাথে সমস্ত কাজ করা যায়। কারণ আর এখন তো গরমের সময় প্রচণ্ড রোদ্দুর ওঠে, বাইরের কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে পূজার কাজগুলো বাইরে যেহেতু ফুল তোলা, তারপরে যে তুলসী আসনের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ে, ওই 10টা থেকে 10টা সাড়ে 10টার পর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ে, আর এই তুলসী আসনটা মোছাই যায় না। তো পূজার থালা বাসন দিয়ে তুলসী আসনটাও মুছে নিলাম। নিয়ে এই যে দেখো মাম্মা শোনার জন্য কলা নিয়ে আসছিলো কাল রাতে বাবা, তো সেটাই আর কি গুছিয়ে টেবিলের উপর রেখে দিলাম। তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে একটু থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, নিয়ে এখন ঘরে চলে আসছি। আর এদিকে আমার মাম্মাম খেলা করছে, মানে কলা খাচ্ছে আর খেলা করছে। এর মাঝখানে আরও অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভিডিও এডিট করলাম, সেটা এক্সপোর্টে বসালাম। তারপর এই যে দেখো ঘরের কাজ শুরু করলাম, কারণ কি জানো তো এডিটের কাজটা থাকলে মানে ওই কাজটা কখন করব করে আর কি ভালো মানে অন্য কাজে আর মনে বসে না। তো ওই কাজটা কমপ্লিট করা থাকলে ঘরের কাজ করতে সুবিধা হয়। কারণ কি জানো তো ফোনের ভিডিওগুলো থাকলে আবার ভিডিও করলে কেন জানি ফোনটা ফুল হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের সাথেও কি এমনটা হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানিও তো, যে মানে আগের দিনের ভিডিও পরের দিন করতে গেলে এরকম মানে জায়গা ফুল হয়ে যায়। আমার এরকম হচ্ছে কেন জানি বুঝতেই পারছি না। তো আগের দিনের ভিডিও সেটা এডিট করে তারপর মানে এক্সপোর্ট করে রাখলে তারপর আবার পরের দিন ভিডিও করলে কোনো সমস্যা হয় না। তো মাঝখানে আগে অনেকবার ওইরকম হয়েছে, কিন্তু মাঝখানে অনেক দিন হয়নি, আবার এখন এরকমটা হচ্ছে। মানে ভিডিও করার পর সেই ভিডিও কিন্তু ডিলিট করতে একদমই ভালো লাগে না। কত কষ্ট করে একটা ভিডিও শ্যুট করা হয় বলো তো, কাজের মাঝে মাঝে মানে ভিডিও করতে গেলে কাজ করতে অনেকটাই টাইম লেগে যায়। মানে ক্যামেরা ছাড়া ভিডিও করতে কিন্তু অতটা সময় লাগে না। মানে মানে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, আর ক্যামেরা ছাড়া যদি কাজ করো দেখবে 2 মিনিটের কাজ 1 মিনিটের তোমার হয়ে যাবে। তো এইদিকে দেখো ঘরগুলো তো গুছিয়ে নিয়েছি, ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো আজ আর ঘরটা মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তো অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো মামা সোনার খেলনা ভাবছি আজকে ধুয়ে দেবো। তো অনেক দিন হয়েছে সেগুলো ওইভাবে ফেলে রেখেছি। মামাম জানো তো প্রচণ্ড পরিমাণে ধুলাবালি নিয়ে খেলা করে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। বাইরেই রেখে দিয়েছি, আজ কদিন হলো, সেগুলো পরিষ্কার করতে হবে। আর বাড়িতে যাওয়ার আগে মামামের যে পুতুলগুলো সেগুলো আর কি আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম, দেখলাম অনেকটাই নোংরা হয়েছে। মানে বাড়িতে যাওয়ার আগেই আর কি ধুয়ে দিতে চেয়েছিলাম, তো ওইভাবেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে বাড়িতে এসেই আর কি পরিষ্কার করব। তো বাড়ি থেকে আসার পর অনেকটাই ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি ধোয়াই হয়নি। তো এই পুতুলগুলো আর কি মাম্মাম সোনা নিয়ে খেলা করে। তো এগুলো আর কি ওই যে আমাদের যে শোকেস আছে ঘরের, শোকেসের ওইখানেই আর কি সাজিয়ে রাখি। তো অনেকটাই ধুলো পড়েছিল, আর মাম্মাম সোনা যেহেতু খেলা করে ধুলোবালির মধ্যে, ধুলোবালি নিয়ে তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। তো অনেক দিন ধরেই পরিষ্কার করছিলাম, আর করাই হচ্ছিল না। তো ফাইনালি আজ এই যে দেখো পুতুলগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর আমার মাম্মাম সোনা দেখো আমার সাথে কি করে। মাম্মাম সোনাকে স্নান করাবো, তো এই জন্য এই যে তো আমিও কাজ করছি, আমার সাথে সাথে দেখো মাম্মামও করছে। তো ওকে বলছি, তো কিছু বলছি না আর কি, যেহেতু স্নান করাবো একটু জল লাগলো আর কি, সমস্যা না, যেহেতু ওরই খেলনা মানে ওরই পুতুল, তো ওকে তো বারণ করলেও কিছুতেই শুনবে না, তো কি আর করার। তো ওকে সাথে নিয়ে এই যে কাজ করছি। আর অনেকটাই জানো তো মানে আর কি নোংরা হয়ে গেছিলো। আর মাম্মাম সোনা এটা সেটা রান্নাবান্না করে পুতুলকে খাইয়ে দেয়, মেকআপ করিয়ে দেয়, মানে যে নষ্ট মেকআপগুলো আর কি আইশ্যাডো আছে, লিপস্টিক, তো এগুলো মাখিয়ে দেয়। এই জন্য আর কি ওই যে খোসা হয় যেগুলো সাবান মাখার, যে খোসাগুলো হয় গায়ে সাবান মাখার, তো ওইগুলো দিয়ে আর কি সাবান খোসার সাথে আর কি সাবান মাখিয়ে ভালো করে গাগুলো ডলে দিয়েছি প্রচণ্ড পরিমাণে। একদম এই যে গোলাপি কালারের যে পুতুলটা দেখছো হালকা গোলাপি কালারের, তো একদম কালো হয়ে গিয়েছিল জানো তো।
তো পুতুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই যে সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এক বালতি জলের মধ্যে এভাবে চুবিয়ে চুবিয়ে, মানে বাচ্চাকে স্নান করার মতো আগে স্নান করিয়ে নিচ্ছি। তো তারপর আর কি মেলে দেবো। এখন ওই বিষয় একটা প্রায় বেঁচেই গেছে, তো এই কাজগুলো তাড়াতাড়ি করে করছে, আবার মামামকে স্নান করাতে হবে। তো পুতুলগুলো কি আজ আর শোকাই নেই। তো আর জানো তো বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, পরেই দেখতে পাবে। তো এই জন্য আর কি শোকায়নি, ভালোভাবে রোদ্দুর পাইনি, তো পরের দিন আর কি রোদ্দুরে দিতে হবে। আর এই যে খেলনাগুলো দেখছো এগুলো আর কি ধুয়ে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে বালি মাটি জল এগুলো কাদা গুলিয়ে গুলিয়ে মাম্মা সোনা খেলা করে, জানো তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো। এগুলো আর ঘরে নিয়ে আর খেলার মতো পরিস্থিতি ছিল না, তো এগুলো বাইরেই রেখে দিয়েছিলাম 2-3 দিন। তো 2-3 দিন পরে ধুয়ে নিলাম। তো আজ করি কাল করি করে করাই হয় না। তো মাম্মামকে স্নান করে দিয়েছি, ওই কাজগুলো কমপ্লিট করে স্নান করে এই যে নতুন একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেটা আর কি পয়লা বৈশাখের দিন কিনেছিলাম মাম্মামের জন্য। তো সেটাই আর কি একটা পরিয়ে দিয়েছি। তো মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, দিয়ে আমিও আর কি স্নান করে এই যে এখন পূজা দিতে চলে আসছি। তো পূজা দিব, অনেকটাই দেরি হয়ে গেছে, আবার উপরে জল দিতে হয়, মানে যে ঢালাই দেওয়া হয়েছে উপরে কাজ হচ্ছে, তোমরা তো জানোই, তো সেখানে আর কি জল দিতে হয়। তো সেই জায়গায় জল দিয়ে এখন এই যে স্নান করে পূজা দিয়ে দিলাম। তো পূজা দেওয়া কমপ্লিট করে এখন এই যে তুলসী আসনে জল দিব। তো প্রতিদিনে আর কি দেওয়া হয় না, মাঝে মধ্যে আর কি দেওয়া হয়, যেদিন আমি পূজা করি সেই দিন আর কি দেওয়ার চেষ্টা করি, মা আর কি দেয় না জল। তো এখন যেহেতু বৈশাখ মাসে আমাদের এইখানে সকালের দিকে স্নান করে আর কি তুলসী আসনে জল দেয়, কিন্তু আমার তো ওটা সম্ভব হয় না। তো এই জন্য আমি স্নান করে এখন এই যে তুলসী আসনে জল দিয়ে দিলাম। আর এই যে দেখো বিকেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল আর বৃষ্টি হয়েছে, জানো তো বৃষ্টির পরে ভাবলাম গাছ লাগিয়ে দিই। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নয়নতারা ফুল ফুটছে একটা গাছে, তো এটা আর কি ছোট্ট একটা টবের মধ্যে ছিল, তো সেটাই এখন আর কি মাটিতে লাগাবো ভাবছি। ওই ছোট টবের মধ্যে ভালো গ্রো করবে না, তো এই জন্য এই টবটার মধ্যে থেকে এখন উঠিয়ে আর কি মাটিতে লাগাবো। মানে 2টা টবের মধ্যে 2টা নয়নতারা গাছ আছে, তো 2টা টব থেকে উঠিয়ে মাটির মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে আর যে উপরে যে ড্রাগন গাছ আছে, তো ওইখান থেকে ডাল ভেঙে গিয়েছিলো, তো সেটাই যে বালতির মধ্যে আর কি লাগিয়ে দিলাম। তো সমস্ত গাছ লাগানো কমপ্লিট। তো মামাম সোনাও এই যে দেখো এখানে আছে। তো এখন যাব রান্নাঘরে, রান্নাবান্না করবো, মামাম সোনার জন্য দুধ জাল দিব। তো গাছ লাগানো তো হয়ে গেছে, আর এই যে দেখো ড্রাগন গাছের একটা অংশ এখানেও লাগিয়ে দিয়ে